হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু হ্যালো লার্নার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা মডিফায়ার্স এর রুলস প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। মডিফায়ার্স এর রুলস শর্টকাট টেকনিক ব্যবহার করে আমরা কিভাবে সলভ করা যায় সেটা আমরা শিখব। তাহলে আমরা রুলস প্র্যাকটিস করার পূর্বে আমার একটি রিকোয়েস্ট থাকবে তোমাদের সবার কাছে। আমার এই চ্যানেলটি হ্যালো লার্নার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করবে। তাহলে চলো আমরা মূল লেসনে চলে যাই। আমাদের মডিফায়ার্স কাকে বলে সেটা একটু জেনে নিতে হবে। আমাদের কয়েকটি বিষয় আগে আমাদের জেনে নিতে হবে। তার ভিতরে হচ্ছে মডিফায়ার্স কারা বা মডিফায়ার্স কাকে বলে। দেখো, আমাদের হচ্ছে মডিফায়ার্স হলো অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ডেফিনিট আর্টিকেল, পসেসিভ ওয়ার্ড ও নাউন সহ আরো অনেক কিছুকেই আমরা মডিফায়ার হিসেবে চিহ্নিত করি। মডিফায়ার হচ্ছে দুই প্রকার, যথা প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ গুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি। মডিফায়ার রুলস এর আলোচনায় সবসময় মনে রাখতে হবে কি অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ কি করতে পারে? অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনকে মডিফাই করে। উদাহরণ যদি লক্ষ্য করি, দেখো আমাদের এখানে একটি উদাহরণ, দুটি উদাহরণ আছে। ইটস সাচ এ বিউটিফুল ডে, শি ইজ এ ট্যালেন্টেড ফটোগ্রাফার। এইখানে দেখো দুইটি ওয়ার্ডে দুইটাতেই কি আছে? ডে আছে। দেখো ডে এবং ফটোগ্রাফার আছে, এই দুইটা কি আছে? নাউন। এই ডে এবং ফটোগ্রাফার হচ্ছে নাউন, এবং এর আগে কি আছে? দেখো বিউটিফুল আছে, এবং এইটাতে কি আছে? দেখো ট্যালেন্টেড। তো এই দুইটা হচ্ছে এই নাউনকে মডিফাই করছে, ফটোগ্রাফারকে মডিফাই করছে ট্যালেন্টেড। সো দ্যাটস ওয়াই এখানে আমাদের প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন দেখো পরেরটা হচ্ছে অ্যাডভার্বটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি। মনে রাখবে যে অ্যাডভার্ব নাউন প্রোনাউনের কাজকে মডিফাই করে, নাউন বা প্রোনাউন কাজকে মডিফাই করে। সো উই ফাইনালি ডিসাইডেড টু স্টে ওয়্যার উই ওয়্যার, এট देयर এজ দে আর স্টিল প্লেইং টেনিস। এই দুইটা বাক্যতে কি আছে? দেখো ফাইনালি কথা হচ্ছে এবং কি আছে? স্টিল। এবং দেখো যে এই পরে কাজকে কি করতেছে? নাউনকে মডিফাই করতেছে। আমাদের অ্যাডভার্ব যা নাউনের কাজকে মডিফাই করে, এই দুইটা কি নাউনের কাজকে মডিফাই করতেছে, বিধায় এখানে এই দুইটা হচ্ছে আমাদের প্রি মডিফায়ার অফ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন দেখো প্রেজেন্ট পার্টিসিপল, এটি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়। প্রেজেন্ট পার্টিসিপলটা কি হয়? ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে গঠিত হয়। একটি প্রবাদ তোমরা প্রায় শুনে থাকো, বার্কিং ডগ সেলডম বিট, বার্কিং ডগ সেলডম বিট। এই প্রবাদটা কিন্তু আমরা সবাই শুনে থাকি। হি স এ রানিং ট্রেন। জাস্ট দেখো দুটো এক্সাম্পলটাকে একটু বোঝার চেষ্টা করি যে বাক্য দুটিতে কি আছে? আমাদের ডগ আছে একটা এবং হচ্ছে ট্রেন আছে, এই দুইটা কি নাউন। তাহলে দেখো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। দেখো এখানে বার্কিং কথাটা আছে না, বার্ক যোগ আইএনজি, তাহলে কি হবে? বার্কিং। রান যোগ আইএনজি রানিং। তাহলে আমাদের ডগ এবং ট্রেন হচ্ছে নাউন, এই নাউনকে মডিফাই করতেছে। প্রেজেন্ট পার্টিসিপলের রয়েছে যে এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল এবং এই একটা রানিংটা প্রেজেন্ট পার্টিসিপল। জাস্ট একটু দেখো লুক, মানে পরে আমাদের যখন ফাইনাল যে রুলস গুলো আছে সেগুলো আরো ভালো তোমাকে বুঝতে সাহায্য করবে এই বেসিক গুলো জানলে। দেখো প্রি মডিফায়ার অ্যাডভার্ব, মনে রাখবে যে অ্যাডভার্ব নাউন প্রোনাউনের কাজকে মডিফাই করে। কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম, দেখো উই ফাইনালি ডিসাইডেড টু স্টে ওয়্যার উই ওয়্যার, এট देयर এজ দে আর স্টিল প্লেইং টেনিস। এটা কিন্তু আমরা একটু আগে শিখেছি। এবং এরপরে দেখো বার্কিং ডগ সেলডম বিটস, হি স এ রানিং ট্রেন, এটাও আমরা শিখতে পারলাম। পাস্ট পার্টিসিপলটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে গঠিত হয়। বলছে এটি ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে গঠিত হয় এবং এই পাস্ট পার্টিসিপলটি নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। নাউনের পূর্বে বসে কি করে? অ্যাডজেক্টিভের কাজ করে। দেখো এখানে উদাহরণ এক্সাম্পল যে দুইটা দেওয়া আছে। এ ব্রোকেন চেয়ার, I have bought some rotten fishes। এখন দেখো এখানে চেয়ার এবং ফিশেস হলো কি নাউন। চেয়ার হচ্ছে কি? এই যে চেয়ার এবং ফিশেস হচ্ছে কি নাউন। এবং দেখো ব্রোকেন, এখানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে না? ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন। এবং দেখো এরপর আছে রাইট রোড, রোড, এখানে রোটেন আছে, রোটেন। তাহলে রোটেনটা যখন হবে তখন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং প্রি মডিফায়ার যা হচ্ছে পাস্ট পার্টিসিপলের রয়েছে। পরেরটায় চলে যাই, পারফেক্ট পার্টিসিপলটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এটি হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অন্য শব্দ দিয়ে গঠিত হয়। খেয়াল করো যে পারফেক্ট পার্টিসিপলটা কিভাবে হয়? হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে এবং অন্যান্য শব্দ দিয়ে গঠিত হয়, মানে এক্সটেনশন যেটাকে বলি। এটি কোনো ক্লজের পূর্বে বসে উক্ত ক্লজটিকে মডিফাই করে। এটি কি হচ্ছে? কোনো ক্লজের পূর্বে বসতে হয় এবং ক্লজকে মডিফাই করে, অর্থাৎ এটি অ্যাডভার্বের কাজ করে। এই পারফেক্ট পার্টিসিপল ফর্মটা কি করে? অ্যাডভার্বের কাজ করে। একটু জটিল মনে হচ্ছে, কিন্তু আসলে উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার হতে পারবো। হ্যাভিং ডিফিটেড দ্য সোলজার, দ্য ক্যাপ্টেন সেন্ট দেম টু প্রিজন। হ্যাভিং টেকেন হার মিল, নাও শি ওয়েন্ট টু কলেজ। তোমরা যখন বোর্ড কোশ্চেন করতে যাবে তখন আরো ক্লিয়ার হবে। সো জাস্ট একটা বেসিক যে রুলস গুলো আছে সেগুলো একটু দেখে নাও, তোমাদের সুবিধা হবে। বোর্ড প্র্যাকটিস যখন বারে বারে করবো তখন আমরা আরো ভালো ক্লিয়ার জানতে পারবো। বাক্য
দুটিতে দেখো আমাদের পারফেক্ট পার্টিসিপল ফর্ম মডিফায়ারটা দেওয়া আছে। দেখো এখানে বলছে কি হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অন্যান্য অংশ। দেখো না এখানে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি আছে এবং বাকি অংশ আছে। এখানে দেখো হ্যাভিং প্লাস টেকেন হার মেল নাও শি ওয়েন্ট টু কলেজ। এখানেও কিন্তু সেই হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। এটাও কিন্তু পারফেক্ট পার্টিসিপল ফর্মটা এইভাবে বসাতে হবে। পরবর্তীতে চলে যায় প্রি মডিফায়ার স্পেসিফিক ডিটারমিনার্স স্পেসিফিক ডিটারমিনার্স। হচ্ছে কিছু শব্দ রয়েছে যা নাউনের আগে বসে নির্দিষ্টতা প্রকাশ করে, যেমন ডেফিনিট আর্টিকেল। ডিটারমিনার্স কি? ডেফিনিট আর্টিকেল। সো ক্যান ইউ পাস মি দা বুক প্লিজ? একটি নির্দিষ্ট বইয়ের কথা এখানে বলা হয়েছে। ক্যান ইউ পাস মি দা বুক প্লিজ? দা বুকের কথা বলা হয়েছে। যে প্রি মডিফায়ার হিসেবে এটা কি আছে? স্পেসিফিক ডিটারমিনার্স বসেছে। মানে কিছু শব্দ আছে যে নাউনের আগে বসে নির্দিষ্টতা প্রকাশ করে, যেমন দা আমাদের বসে কি করে নাউনের আগে বসে এটা নির্দিষ্টতা প্রকাশ করে। এবং দা বয় ওয়াজ সিক, এখানে দেখো দা বয় ওয়াজ সিক, বালকটি কি আছে? অসুস্থ আছে। এবং এই কারণে কিন্তু এখানে দেখো বয়ের আগে কি আছে? নির্দিষ্টতা প্রকাশ করার জন্য এখানে দা বসেছে। এখন দেখো প্রি মডিফায়ার হিসেবে স্পেসিফিক ডিটারমিনার্স এর কিছু আরো একটি ভিন্ন রূপ আছে। যেমন দেখো কিছু শব্দ রয়েছে যা নাউনের আগে বসে নির্দিষ্টতা প্রকাশ করে, যেমন কি করে? পজিটিভ আছে মাই, ইয়োর্স, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, হুজ। এইগুলা কি হবে? পজিটিভ আছে নাউনের আগে বসে নির্দিষ্টতা প্রকাশ করে। যেমন দেখো আমাদের এক্সাম্পল আছে, দ্য ফল্ট ইজ আওয়ার স্টার্স, মাই ফ্রেন্ডস আর নাইস হিউম্যান বিং। মাই ফ্রেন্ডস আর নাইস হিউম্যান বিং। এখানে খেয়াল করো আওয়ার্স আছে, মাই আছে, তাহলে এখানে এই মাই এবং এই আওয়ার্স কি আছে আমাদের এই সেন্টেন্সে? ডেমনস্ট্রেটিভ যে ইয়াটা আছে আমাদের স্পেসিফিক ডিটারমিনার্স এর ভিতরে ডেমনস্ট্রেটিভ যে অংশটা আছে, সেই ডেমনস্ট্রেটিভ ভার্বটা আমরা কিভাবে মডিফায়ারে ব্যবহার করতে পারি? দিস, দ্যাট, দিস, দোজ এগুলা ব্যবহার করতে হবে। ট্যাক্সি ফলোজ দ্যাট কার, গ্র্যান্ডপা বয় দোজ ওয়ার গ্রেট ওল্ড ডেজ। এখানে কি আছে? দ্যাট আছে, দোজ আছে, গ্র্যান্ডপা বয় দোজ ওয়ার গ্রেট ওল্ড এজ, ট্যাক্সি ফলো দ্যাট কার। এখানে দ্যাট আছে, এখানে আবার দোজ আছে। এগুলো কি সব ডেমনস্ট্রেটিভ মডিফায়ার হিসেবে ব্যবহৃত হবে। এখানে দেখো স্পেসিফিক ডিটারমিনার্স এর কিছু অংশ আছে, যেমন হচ্ছে কিছু শব্দ রয়েছে যা নাউনের আগে বসে নির্দিষ্টতা প্রকাশ করে। যেমন আরেকটা হচ্ছে কি? দ্য জেনারেল ডিটারমিনার্স আর। এখানে কিছু জেনারেল ডিটারমিনার্স আছে, যেমন জেনারেল ডিটারমিনার্স গুলো কি কি? এ, অ্যান, এনি, অ্যানাদার, আদার, এ, অ্যান, এনি, another, other এগুলো হচ্ছে কি জেনারেল ডিটারমিনার্স হিসেবে ব্যবহৃত হয়। ইটস ভেরি ইজি, any child can do it. Would you like another glass of water? Would you like another glass of water? এখানে দেখো any, another এগুলো যদি বসে তাহলে কি হবে? আমাদের স্পেসিফিক ডিটারমিনার্স হিসেবে এগুলো ব্যবহৃত হয়ে থাকে। ওকে, প্রি ডিটারমিনার্স হিসেবে কোয়ান্টিফায়ার্স এর ব্যবহার। কোয়ান্টিফায়ার্স হলো নাউনের পরিমাণ বা কোয়ান্টিটি নির্দেশ করে। মানে কোয়ান্টিফায়ার্স বলতেই তো কোয়ান্টিটির কথা বোঝা যাচ্ছে, মানে পরিমাণগতভাবে। যেমন আছে সিঙ্গুলার নাউন, কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল, প্লুরাল কাউন্টেবল অথবা নন কোয়ান্টিফায়ার। এখানে এইভাবে আমাদের একটু খেয়াল করতে হবে। দেখো সিঙ্গুলার, নন কাউন্টেবল নাউন কোয়ান্টিফায়ার এবং প্লুরাল হচ্ছে কি কাউন্টেবল নাউন কোয়ান্টিফায়ার। এখানে মাছ, লিটিল, এ গ্রেট, little, amount of, a lot of, a lot, more, less, some, adequate, enough ইত্যাদি বসে। এবং বলছে কি many, some, few, a great, good, number of, a lot, three, tens, more, less ইত্যাদি। বলছে কি প্লুরাল হইতে হবে। এখানে এই ওয়ার্ডগুলো প্লুরাল হলে সেগুলো বসাতে পারি। এবং কাউন্টেবল নাউন হইতে হবে কোয়ান্টিফায়ার। এবং বলছে কি এইটা হবে সিঙ্গুলার হইতে হবে। এ লিটিল, এ গ্রেট, এ লট অফ, মানে একটাকে বোঝাতে হবে। এবং কি হইতে হবে? নন কাউন্টেবল, সেটা গণনা করা যায় না, এই ধরনের হইতে হবে। এবং নন কাউন্টেবল নাউন হইতে হবে কোয়ান্টিফায়ার, যেটাকে বলি। প্রি মডিফায়ার হচ্ছে কোয়ান্টিফায়ার আমরা কিভাবে ব্যবহার করতে পারি। কোয়ান্টিফায়ার হলো নাউনের পরিমাণ বা কোয়ান্টিটিকে নির্দেশ করে। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি, বলছে she bought 10 books from the book fair. She bought 10 books from the book fair. Okay, I don't spend much money unnecessarily. One night I saw a strange drama. Bill Gates has a lot of money. দেখো a lot of, এই lot of কথাটা দ্বারা কি বোঝানো যাচ্ছে আমাদের? কোয়ান্টিফায়ার। One night I don't spend much money. She bought 10 টাকা বা 10 বুকস এগুলা। এখানে আমরা যা দেখতে পাচ্ছি, দেখো শব্দগুলো আমাদের কিন্তু প্রি মডিফায়ার হিসেবে এইগুলা বসেছে। যেমন 10 বসেছে, মাছ বসেছে, 1 বসেছে, a lot of বসেছে। এগুলা কিন্তু আমাদের কোয়ান্টিফায়ার হিসেবে প্রি মডিফায়ার হিসেবে বসেছে। এখন খেয়াল করো যে পরেরটা হচ্ছে নাউন কিভাবে আমরা বসাবো। প্রি মডিফায়ারে নাউন ফর্মটা আমরা বসাবো। অনেকের ক্ষেত্রে নাউনকে মডিফাই করে। নাউন কি করে? নাউনকে মডিফাই করে। যখন দুটি নাউন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটিকে মডিফাই করে। প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটিকে কি করে? মডিফাই করে। সো ফলের ক্ষেত্রে প্রথম নাউনটি নাউন হয়েও অ্যাডজেক্টিভের মতো কাজ করে। প্রথম নাউনটি কি হয়? নাউন হয়েও
অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যখন দুইটি নাউন পাশাপাশি বসে, কি বসে, দুটি নাউন যখন পাশাপাশি বসে, দ্বিতীয় নাউনটি কি করে, প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটিকে মডিফাই করে। সেক্ষেত্রে প্রথম নাউনটি নাউন হয়েও কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আমরা যদি উদাহরণ দেখি, আই লস্ট মাই মানি ব্যাগ, উই ওয়েন্ট টু এ বুক ফেয়ার। এখানে মানি, ব্যাগ, বুক ফেয়ার হচ্ছে নাউন, কিন্তু উভয় বাক্য মানি এবং বুক শব্দ দুটিকে কি করেছে, অ্যাডজেক্টিভ রূপে বসেছে, মডিফায়ার হিসেবে কাজ করেছে।